হ্যালো ফ্রেন্ড, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো কাছে আছো সকলকে। এখানে আমি অল্প চিকেন নিয়েছি, এর মধ্যে আমি লবণ হলুদ আর সরষের তেল মাখিয়ে নিচ্ছি, মেখে কিছুক্ষণ রেখে দেব। এটা আমি আমার মেয়ের জন্য বানাচ্ছি, অল্প করে এই জন্য। তো আমি এখন এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এদিকে আলু কেটে নিয়েছিলাম, এটাতে লবণ হলুদ মাখানো আছে, এটাকে আমি এখন ভেজে নিচ্ছি। এটাকে আমি একদম লাল লাল করে ভেজে নেব। দেখো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। যেহেতু বড় করে কেটেছি সেহেতু আমি এগুলোকে লাল লাল করে ভেজেছি। এখন ওই আলু ভাজার তেলটার মধ্যে আমি এখন চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। চিকেনগুলোকে ভেজে নিচ্ছি, ভেজে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে এখন আমি দুটো তেজপাতা ফোড়ন দিয়ে আর গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি আর লং দিয়ে এর মধ্যে টুকরো করা পেঁয়াজ আর রসুন, গোটা রসুন কড়াইটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, আদা আর রসুন পেস্ট দিয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো ভালো করে একটু মেখে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিয়ে এখন এর মধ্যে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে দেখো অনেকটা শুকিয়ে নিয়েছি। এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম। এই টমেটোটা একদম একটু সাদা সাদা কাঁচা, মানে একটু কাঁচা টমেটো, সেই কারণে। এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুগুলো একটু বড়, যাতে ভিতরে সিদ্ধ হয় একটু ভালো করে, সেজন্য আগে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে একটু ধনে পাতার পেস্ট দিয়ে দিলাম। ধনে পাতার পেস্টটা দিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এটা একটু শুকনো শুকনো বানাবো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটু টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন এই মশলাটাকে আমি পুরোটা শুকিয়ে নিব, এই ঝোলটাকে। এখন এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে এখন মিশিয়ে নেব আর এই ঝোলটাকে একদম শুকিয়ে নেব। ঝোলটাকে দেখো একদম শুকিয়ে নিয়ে আমি এখন এটাকে সার্ভ করে দিলাম। বন্ধুরা, তোমরা যারা যারা দেখছো তারা প্লিজ একটু কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে আসবে। আমিও তোমাদের কাছে যাব। নমস্কার।